বইমেলার তৃতীয় দিনের সকাল 11টা থেকে বাবা মায়ের সঙ্গে শিশুদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। শিশুদের হাসি আনন্দে জমে ওঠে শিশু প্রহর এলাকা। কেউ কিনছে ছড়ার বই, কেউ সায়েন্স ফিকশন, আবার কেউ বা ভূতের গল্প। নিজের পছন্দের বই বেছে নিতে ব্যস্ত ক্ষুদে পাঠকেরা। প্রশাসকরা বলছেন শিশুতোষ বইয়ের চাহিদা দিন দিন বাড়ছে। বাচ্চাদের নিয়ে আসেন, পাপেট শো দেখেন। জ্ঞানের সূচনাটা কিভাবে হয় এই জিনিসটা মূলত জানানোর জন্য, বা একটা মেলা বা একটা বইমেলা কেমন হয় সেটা দেখানোর একটা উদ্দেশ্য। এবার মেলায় শিশুদের মূল আকর্ষণ সিসিমপুর না থাকলেও বিকল্প হিসেবে রাখা হয়েছে পাপেট শো। আয়োজকরা জানিয়েছেন এই পাপেট শো চলবে আগামী 15ই মার্চ পর্যন্ত। শিশুদের জন্য কিছু করা পাপেট শো, তারা বইমেলায় আসছে, সাথে পাপেট শো দেখছে, পাপেট তৈরি কর্মশালা হচ্ছে, তারা পাপেট কিভাবে তৈরি করবে সেটা শিখছে, সাথে তারা যদি চায় পাপেট বাসায় নিয়ে যাবে সেটাও ব্যবস্থা আছে আমাদের। অভিভাবকদের মতে বইমেলায় শিশুদের নিয়ে আসার উদ্দেশ্য কেবল বই কেনাই নয়, বরং বাংলা ভাষা, সংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া। যে সিসিমপুরটা এবছর থাকা উচিত, তো তারপরেও একটা ব্যাকআপ বলুক, যাই হোক না কেন, একজন আয়োজন করেছেন আয়োজকরা বাচ্চাদের জন্য, ঠিক আছে। আমার মেয়ে প্রায়ই আসে, প্রতি বছরই ওর একটা রিকোয়েস্টই থাকে যে আমি বইমেলায় যাব। বাচ্চাকে আসলে নিজেদের সংস্কৃতির সাথে একটু পরিচিত করানোর জন্য। শিশুদের প্রাণচাঞ্চল্যে প্রাণ ফিরে পেয়েছে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। নতুন প্রজন্মের হাতে বই তুলে দিয়ে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশাই যেন প্রতিফলিত হচ্ছে এই শিশু প্রহরে। আমার বইমেলায় এসে ভালো লাগছে। আমার ভূতের গল্প পছন্দ, এই যে গোপাল ভাঁড়ের বই পছন্দ। কি গল্পের বই কিনতে এসেছো? ভূতের গল্প বই, সিসিমপুরের বই কিনতে চাই, স্টিকার বুক এগুলো কিনতে চাই, আর রঙের বই, আর ছড়ার বই। বহুমাত্রিক বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার শুরু হয়েছে অমর একুশে বইমেলা। সব বয়সী পাঠকদের পাশাপাশি ক্ষুদে পাঠকরাও যেন পিছিয়ে নেই। শিশু প্রহর আঙিনা থেকে শিশুদের অংশগ্রহণ যেন সেই কথাই জানান দিচ্ছে। কেউ বা কিনছে তার পছন্দের রঙের বই, কেউ বা কিনছে ছড়ার বই, কিংবা কেউ বা কিনছেন ভূতের গল্পের বই। এবং আয়োজন করা হয়েছে পুরো মেলা জুড়ে পাপেট শোয়ের, যা বাচ্চাদের মূল আকর্ষণ। আয়োজকদের দাবি এবং প্রত্যাশা পুরো মাস জুড়ে শিশুদের অংশগ্রহণ অব্যাহত থাকবে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।